ভিডিওটার শুরুর পূর্বে জানিয়ে দিই যে আমাদের সনাতন ধর্ম বলুন বা হিন্দু ধর্ম বলুন, এই হিন্দুকে ধ্বংস করার জন্য এখন আমরা কখনোই ইসলাম বা ইসাইদেরকে দায়ী করতে পারবো না। বর্তমান পরিস্থিতিকে দেখে এর জন্য সম্পূর্ণ দায়ী আমরা। একজন সনাতন ধর্মের সব থেকে বড় গাদ্দার বা শত্রু হচ্ছে আমাদের সনাতন ধর্মেরই মানুষ, বিশেষ করে বেঙ্গলের মানুষ। কিছু পয়সার জন্য আমাদের ধর্ম, জাতি আর মেরুদণ্ডকে বিক্রি করে দিয়েছে। একটু ধৈর্য ধরো, যেদিন সনাতনী ধর্মের মা বোন মেয়েদের ঘর থেকে তুলে নিয়ে যাবে সেই দিন বুঝবে যে ভুলটা কোথায় ছিল। যাই হোক, আসি মেন মুদ্দাতে। বন্ধুরা, এই ছবি দেখে কিছুটা এটা হলো স্পষ্ট দেখা যাচ্ছে যে যোগী আদিত্যনাথ এবার ইলেকশনের রেজাল্টে একদমই খুশি নয়। যখন গতকালকে সমস্ত নেতাগণ এনডিএ সরকারকে নতুনভাবে সরকার গঠন করার জন্য পিএম নরেন্দ্র মোদীকে সরকার করার জন্য সবাই যখন শুভেচ্ছা বার্তা দিচ্ছিল, তখন সিএম যোগী উদাস চেহারা নিয়ে বসেছিল সেখানে। যদিও পিএম মোদী যোগীর পিঠে হাত বুলিয়ে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভুলে সামনের দিনে এগিয়ে যাওয়ার কথা তো বলছে। বলা হচ্ছে পিএম যোগীর যখন এই সংসদের কার্যালয় থেকে ফিরে এসে নিজের কার্যালয়ে আসে, তখন উনি মাত্র 30 ঘন্টার মধ্যে সর্বদলীয় কার্যালয়ের একটি মিটিংকে নেয়। ওই দলের সমস্ত অধিকারীকে স্পষ্টভাবে ওয়ার্নিং দিয়ে বলে দিয়েছে যে যতটা সম্ভব ইউপি লোকেদের সমস্যা মেটানোর জন্য যেন কাজ করে তারা। নিজেদের সম্পূর্ণ সময়, নিজেদের সম্পূর্ণ ফোকাস যেন কাজের ওপরেই থাকে। এছাড়া যে সমস্ত লোকগুলো বর্তমান সরকারের রেজাল্টকে নিয়ে বা কাজকে নিয়ে নিচু দেখানোর চেষ্টা করছে বা ভুলভাল কথা বা ঘৃণিতপূর্ব স্টেটমেন্ট দিচ্ছে, তাদের খেলাফ যেন কড়া থেকে কড়া অ্যাকশনকে নেওয়া হয়। আপনাদের বলে দিই, এই মুহূর্তে ইউপিতে এনডি সরকারকে নিজেদের নির্বাচিত রেজাল্টকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করা হচ্ছে। কিছু লোক সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টকে জারি করেছে যেটিতে হিন্দু ধর্মের সাথে সাথে গভর্নমেন্টের মজাককে পর্যন্ত ওড়ানো হচ্ছে। কিন্তু সরকার তো এনডিএরই হচ্ছে না। তাই বর্তমান সময়ে এমন যোগী সরকার এমন কার্যকলাপ করা ব্যক্তিদের জন্য তাদের আধিকারিকদের আদেশ জারি করে দিয়েছে যে বা যারা বা যে সমস্ত ব্যক্তিগুলো সোশ্যাল মিডিয়ায় কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে বিবাদিত মেসেজকে ফরওয়ার্ড করবে বা ওই সমস্ত লোকেদের পাগল বানানোর চেষ্টা করবে, তারা যে জাতেরই হোক না কেন তাদের উপর সরাসরি অ্যাকশন নেওয়া হবে। যোগীজির কথা অনুসারে ভোট হয়ে গেছে, ফলাফলও হয়ে গেছে, সরকারও তৈরি হয়ে গেছে। এরপরেও কেউ যদি মানুষের মনের ভেতরে বিষ ফেলানোর চেষ্টা করে বা কাউকে ছোট করার চেষ্টা করে, তাহলে তাদের উপর কোনো দয়া দেখানো যাবে না। বলা হচ্ছে যোগীজি সামনের ভোটে পিএম মোদীকে আর নিরাশা করতে চায় না, তাই তারা এখন জনতার সমস্যা মেটানোর জন্য কাজ করছে। এর সাথে সাথে ভারত বিরোধী লোকদেরকেও ঠিকানা লাগানো হবে। যেটাই হোক, ইউপিতে যেটা হয়েছে সেটা কল্পনা কেউ করতে পারেনি। অযোধ্যাতে এখনো পর্যন্ত এমন কিছু লোক আছে যারা পিএম মোদীকে মান্যতা পর্যন্ত দেয় না। হয়তো এক শ্রেণীর লোকেদের যোগীজির এই সিদ্ধান্তকে দানাশাহি লাগতে পারে। বন্ধুরা, এবার আপনারা বলুন, যোগীজি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত সঠিক না ভুল? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।